সারা সপ্তাহের জন্য রুটি ফ্রোজেন করে রাখলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ আগেই সকাল হয়ে গেছে, সবাই ঘরে আছে, আজকে ছুটির দিন। একটু কফি বসিয়েছিলাম আর কাপের মধ্যে একটু গুড় নিয়ে নিয়েছি। এটা গুঁড়ো গুড় আর দুধের সাথে কফি মিশিয়ে আর একটু গুলে নেবো। এটা কিন্তু ক্যাফিন ফ্রি কফি, মানে মন্দির থেকে কেনা বৈদিক কফি। তো সেটাই এখন খাওয়া হচ্ছে। জয়িতাও ভালোবাসে, কিন্তু এটা ক্যাফিন ফ্রি। অনেকেই ভুল করে যে কফি কী করে খায় ভক্তরা, এটা কফি নয়, যে কফি সবাই খায় সেই কফি নয়। তো যাই হোক, এটা খাওয়ার পর আবার আটা মেখে নিচ্ছি। আজকে ফ্রোজেন করা রুটি করব, যেদিনকে সময় পাই সেদিনকে করে রেখে দিই, আবার কিছুটা আবার টিফিনের জন্য করতে হবে। তো ফুটন্ত গরম জল নিয়েছি আর আটার মধ্যে লবণ মিশিয়ে আর মেখে নিয়েছি। আস্তে আস্তে করে মাখছি, যেহেতু গরম প্রচণ্ড জলটা, তো একটু করে জল দিয়ে মেখে নিয়ে তারপরে হাত দিয়ে করে ঠেসে নেব। মাখার কাছে এটা করা, আর যেহেতু একদম ফুটন্ত জল দিয়ে করতে হবে, রুটিটা আটাটাও সেদ্ধ মতো হয়ে যায়। তারপর এখন হাত দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। সকালে টিফিনও হবে আর কিছুটা করে রেখে দেবো পরের জন্য, যেহেতু বাচ্চারা সকালবেলা স্কুল যায়, জয়িতা বিশেষ করে সকালবেলা স্কুল যায়, তো অত সকালবেলা কী টিফিন দেবো সেই চিন্তায় থাকি। তো এই রুটিগুলো করে রাখলে হয় রুটি, আর নইলে এটাকে তেল দিয়ে ভেজে দিলেও মানে হয়ে যায়, সুবিধা, খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম যদি করে রাখি। তো লেচি করে নিয়েছি ছোটো ছোটো করে, তারপরে যেগুলো আগে ফ্রোজেন করে রাখবো সেগুলোকে আগে বেলে নেবো। তো তারপরে আবার আমাদের খাওয়ার জন্য করতে হবে। আর 5 মিশালি সবজি একটু করছি, সেটা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আদা দিয়ে। তো সেটাও হয়ে এসেছে। রুটি কটা করে নিয়ে তারপর সেঁকে নেবো। তারপর যেটা এখন খাওয়া হবে সেটা করে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। দেখো সব কটা রুটি বেলে নিয়েছি, যে কটা ফ্রোজেন করে রাখবো সে কটায়। আর সুন্দর হয়ও রুটিগুলো, আর যে ফ্রোজেন করে রাখবো শক্ত হয়ে যাবে তা না। তো এখন দেখো গরম করেছি চাটুটাকে, তার মধ্যে এক একটা করে রুটি দিচ্ছি। এই পিঠ একবার করে দিয়ে আবার এক পিঠ দিয়ে তারপর তুলে নিচ্ছি। বেশি পোড়ানো যাবে না, পোড়ানো হলে তাহলে শক্ত হয়ে যাবে বা ফুলবে না পরে। এই রুটিটাকে পরে যখন আবার করব তখন এটা মানে ফুলে ফুলে উঠবে, প্লাস নরমও হবে। তো হয়ে গেছে দেখো সব কটা, যে কটা হয়ে রেখে দেবো সে কটাকে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেবো। তারপর একটা টিফিন বাটিতে বা হটপটে রেখে ফ্রিজে রেখে দেবো। প্রায় অনেক দিন মতোই চলে যাবে। তো সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে তখন বার করে নিয়ে রান্না করে দিলেই বা ভেজে দিলেই হয়ে যায়। আর যেগুলো এখন খাওয়া হবে সেগুলো এখন সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে তো সেগুলো আবার ভগবানকে ভোগ নিবেদন করব। আর যেহেতু গরম জল দিয়ে মাখা, রুটিটা খুব নরমও হয় আর সুন্দর হয়। প্রত্যেকটা রুটি যেমন ফুলছে তেমন মানে খেতেও স্বাদ হয়। আর তরকারি করে রেখেছিলাম, একটু মিষ্টি দিয়েছিলাম, এটা সুইট কর্ন দিয়ে করা হয়েছিল, ধনেপাতা দিয়ে। তো এখন দেখো ভগবানকে সেবা দেব, শসা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই সাদামাটা রান্নাবান্না, এখন প্রসাদ পাবো। তো এই দেখো রুটিগুলো কত সুন্দর নরম আর সফট হয়েছে, তরকারিটাও খুব সুন্দর হয়েছিল, সেই দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে। পেঁপে গাছটাতে যে কটা পেঁপে ছিল সব পাড়িয়ে নিয়ে আর ওপরে যে বড় ডালটা আছে সেটা কেটে দিতে বলেছি, কেননা গাছটা খুব ভারী হয়ে গেছে এবং হেলেও গেছে। বেশি আর পেঁপে নেই, এই সময় ফলনটাও কমে যায় শীতকালে। আর সেই কটা পেরে নিয়ে আর কেটে দেবে গাছটাকে। আর 2-1টা ডাল হয়েছে, সেই ডালটা বড় হবে তখন আবার পেঁপে হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।